শুভেচ্ছা। বাসার গ্যাস চুরিতে তারেক রহমানের এলপিজি ফ্যামিলি কার্ডের কারসাজি। আপনি কি জানেন প্রতিদিন আপনার নিজের রান্নাঘরের চুলা থেকে চুরি হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা? আর এই চুরি ঢাকতেই কি এলপিজি ফ্যামিলি কার্ডের নতুন মূলা ঝুলানো হচ্ছে আপনার সামনে? হ্যাঁ দর্শক, আজ আমরা আপনাদের সামনে ফাঁস করব কিভাবে সাধারণ মানুষের গ্যাসের টাকা চুরি করে শিল্প কারখানায় বিক্রি করা হচ্ছে, আর এই 25,000 কোটি টাকার বিশাল দুর্নীতির পেছনে লুকিয়ে আছে কোন রাজনৈতিক এজেন্ডা। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডাবল বিলের ফাঁদ, আপনার বেঁচে যাওয়া গ্যাস যাচ্ছে কোথায়? দেশের মোট গ্যাসের 13% ব্যবহৃত হয় বাসাবাড়িতে। বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার হয় তার জন্য 1080 টাকা নেওয়া হয় 2 চুলার জন্য। এই জন্য ধরা হয় 60 ইউনিট গ্যাস। মানে ধরে নেওয়া হয় একজন গ্রাহকের 2টি চুলার বার্নার থাকলে তিনি মাসে 60 ইউনিট গ্যাস পোড়াবেন। প্রতি ইউনিটের দাম 18 টাকা ধরে এটি করা হয়েছে। বাস্তবে কোনো 2 চুলার গ্রাহক 30 থেকে 35 ইউনিটের বেশি গ্যাস পোড়ান না। তাহলে বাকি গ্যাস কোথায় যায়? এই বাকি গ্যাস চুরি করে শিল্পে দেয় তিতাস সহ অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই চুরি কমাতে হবে, বন্ধ করতে হবে। এই চুরি কমানো হলে গ্যাসের সংকট থাকবে না। এলপিজি কার্ডের রাজনীতি ও সেকেলে দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী বললেন গ্যাসের সমস্যা সমাধানে মা বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী ধরেই নিয়েছেন যে বাড়িতে মা বোনরাই রান্না করেন। এই ধারণাটি আধুনিক রাষ্ট্রপ্রধানের সাথে যায় না। প্রধানমন্ত্রী গ্যাস ক্ষেত্রে চুরি কমান, ফ্যামিলি কার্ড লাগবে না। 15,000 কোটি টাকার মেগা চুরি, গৃহস্থালির গ্যাসের অঙ্ক। দেশে দৈনিক 260 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর 13% দেয়া হয় বাসাবাড়িতে, আর এর অর্ধেক আসলে চুরি। কারণ আমরা ব্যবহার করি 30 থেকে 32 ইউনিট, আমরা দাম দেই 60 ইউনিটের। তাহলে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের 13%-এর অর্ধেক মানে 6.5% যদি চুরি হয় দৈনিক, তাহলে 365 দিনে মোট চুরি করা গ্যাসের পরিমাণ প্রায় 61.7 বিলিয়ন কিউবিক ঘনফুট। এলএনজি হিসাবে যদি এটা আমাদের কিনতে হতো তাহলে খরচ হতো $1.28 বিলিয়ন, যা টাকার হিসেবে ধরলে 15,360 কোটি টাকা। তিতাসের সিস্টেম লস নাকি প্রাতিষ্ঠানিক লুটপাট? এটা স্রেফ চুরি। বছরে তিতাস এলাকায় 535.1 বিসিএফ গ্যাস লাগে। তিতাস গ্যাস এলাকায় সিস্টেম লস আছে 10.13%। বছরে তিতাস গ্যাসে সিস্টেম লসের কারণে 52.2 বিসিএফ অপচয় হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী এটি হতে পারে সর্বোচ্চ 2%। তাহলে 8.13% সিস্টেম লস আসলে চুরি, যার পরিমাণ 43.5 বিসিএফ গ্যাস। এলএনজি হিসেবে কিনলে এর বাজার দর $83.8 কোটি, বা প্রায় 10,056 কোটি টাকা। যদি এই চুরি ঠেকানো যেত তাহলে সাশ্রয় হতো 25,000 কোটি টাকার বেশি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অতীত থেকে বর্তমানের খতিয়ান। তারেক রহমানের দলের বেগম জিয়ার শাসনামলের অতীত দেখলে জানা যায় যে অতীতের শাসনামল জুড়েই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। আর 5 আগস্টের পর ইউনূস শাসনামলে যত লুটপাট, ঘরবাড়ি দখল, ব্যবসা দখল, অগ্নিসংযোগ, অফিস দখল, চাঁদাবাজি, স্কুল দখল, ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ যত অপরাধ সংগঠিত হয়েছে তার 90% বিএনপির নেতাকর্মীরা করেছে। এটা চলছেই। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নিরঙ্কুশভাবে বেড়েছে। নিরুপায় বাংলাদেশ, উন্নয়নের ধ্বংসযাত্রা। একটা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা দল, নেতৃত্ব ও তার সরকার জনগণের কি মঙ্গল করবে? মনে রাখতে হবে, জনগণ দেশবিরোধী যুদ্ধ অপরাধী শক্তি জামাতকে ঠেকাতেই বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নিরুপায় বাংলাদেশ, অসহায় বাংলাদেশ, এই দল শেখ হাসিনার উন্নয়নকে ধ্বংস করে দিবে। দর্শক,
গ্যাসের এই হরিলুট আর রাজনৈতিক ফায়দা লুটার নোংরা খেলায় দিন শেষে আপনি আর আমি বলির পাঠা। বছরে 25,000 কোটি টাকার এই সিস্টেম লস বা চুরি না কমিয়ে ফ্যামিলি কার্ডের নামে এই প্রহসন কি আদৌ কোনো সমাধান আনবে, নাকি এটি শুধু আরেকটি দুর্নীতির নতুন রাস্তা তৈরি করবে? আপনাদের কি মনে হয়? নিরুপায় হয়ে বেছে নেওয়া এই নেতৃত্ব কি সত্যি দেশকে সামনে এগিয়ে নেবে, নাকি অতীতের উন্নয়নগুলোকেও ধ্বংস করে দেবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই চুরির হিসাবটি জানিয়ে দিন। দেশের এমন সব অজানা সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।